বিশ্বের ৭টি দেশে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। যেসব দেশে কমিটি গঠন করা হয়েছে সেগুলো হচ্ছে সিঙ্গাপুর, ওমান, মালয়েশিয়া, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, পশ্চিম অঞ্চল ও দক্ষিণ কোরিয়া শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সে সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান এসব কমিটি অনুমোদন করেন। কমিটিতে সিঙ্গাপুরের আহ্বায়ক হলেন মোহাম্মদ আব্দুর রহিম বিপ্লব এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার ওমর ফারুক সরকার। ওমানের আহ্বায়ক হলেন মোহাম্মদ জাহাঙ্গীর খান আর সদস্য সচিব মোহাম্মদ মুক্তার হোসেন প্রধানিয়া। এদিকে মালয়েশিয়ার আহ্বায়ক হলেন ডক্টর এস.এম. রহমান তনু, সদস্য সচিব শামসুর আলম শিকদার ওরফে হেলাল শিকদার। ৭ দেশের নতুন কমিটি ঘোষণা, স্বেচ্ছাসেবক দলের সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গ্যাজেট প্রকাশ। কমিটির বাহরাইনে আহ্বায়ক হলেন মোহাম্মদ আব্দুল আলিম এবং সদস্য সচিব দুলাল তালুকদার। কুয়েতের আহ্বায়ক হলেন ফাইজুর রহমান সুমন ও সদস্য সচিব লায়ন মোহাম্মদ শাহজালাল তালুকদার মোহন। সৌদি আরব পশ্চিম অঞ্চলের আহ্বায়ক হলেন আলমগীর হোসেন, সদস্য সচিব হলেন হানিস সরকার উজ্জ্বল। এদিকে দক্ষিণ কোরিয়া কমিটির আহ্বায়ক হলেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ওরফে জংলি চ্যান আর সদস্য সচিব হলেন ওমর ফারুক বাপ্পি খান। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র ৫ লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে।